এরপর সেখানে সেই লোকটিকেও নিয়ে আসা হয় যে মিমিকে অপহরণ করেছিল। সে আসামাত্রই ফ্যাংশুর পায়ে লুটিয়ে পড়ে। তখন ফ্যাংশুর সমস্ত অপরাধের কথা সবার সামনে এসে যায়। সত্যিটা সামনে আসতেই স্বামী স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এরপর আমরা পুরো পরিবারকে একসাথে খুব খুশি দেখি। সবাই মিলে মিমির খুব যত্ন নিচ্ছিল। মিমি চাংমো এবং জ্যাঙ্কের সাথে মনের আনন্দে গাড়ি দিয়ে খেলছিল। কিন্তু তখনই সেখানে ফ্যাংশু আসে। তাকে দেখে তার ভাইয়েরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তোমার তো জেলে থাকার কথা। তখন ফ্যাংশু বলে, আমি জামিনে মুক্তি পেয়েছি। সেই সময় সেখানে মিস্টার জু আসে। ফ্যাংশু তার কাছে ক্ষমা চায়। ভাইরা সবাই তাকে ক্ষমা করতে নিষেধ করে, কিন্তু সে তাকে মাফ করে দেন। তখন তারা সবাই বলে, আপনি এটা কেন করলেন? আপনি জানেন না ও আমাদের সঙ্গে কি করেছে? তখন মিস্টার জু মিমিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমি ভুল করেছি? মিমি আত্মবিশ্বাসের সাথে বলে, একদম না, আপনি যা করেন সব ঠিক করেন। এরপর তার সব ভাইয়েরা বলে, যেহেতু বাবা মাফ করে দিয়েছে তাই তোমাকে আমরা বাড়িতে ঢুকতে দিচ্ছি, কিন্তু এইবার আমাদের ধোকা দেওয়ার চেষ্টা কইরো না। এরপর ফ্যাংশু একটা চুরি বের করে দেখায় আর বলে, এটা মা মারা যাওয়ার সময় তার হাতে ছিল, এটা আমার স্ত্রী চুরি করেছিল, এখন তার সঙ্গে আমার ডিভোর্সের মামলা চলছে। সে সেই চুরিটি মিমিকে দিয়ে দেয়। পরের দৃশ্যে মিমিকে তার বাবার সাথে দেখা যায়। তার বাবা বলে, আমি কোম্পানিতে যাচ্ছি, কিছু কাজ আছে। তখন মিমিও বলে, আমিও সঙ্গে যাব। আসলে মিমি আগেই ভবিষ্যৎ দেখে নিয়েছিল যে তারা একটি জমির নিলামে যাচ্ছে। নিলাম কেন্দ্রে পৌঁছে সবাই যখন দাম হাঁকানো শুরু করে, মিমি তার বাবাকে ওই জমি কিনতে বাধা দেয়। অন্যদিকে ফ্যাংশু অনেক চড়া দামে সেই জমিটি কিনে নেয়। ফ্যাংশুর এই বোকামি দেখে মিমি হাসতে হাসতে তার বাবাকে বলে যে ফ্যাংশু আজ অনেক বড় কিছু হারাতে চলেছে। অন্যদিকে চাং মুখে নেখি যে সবার জন্য খাবার নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ তার দুর্ঘটনা ঘটে এবং সে মাটিতে পড়ে যায়। অদ্ভুত বিষয় হলো, সে নিজের ব্যথার কথা না ভেবে প্যাকেটের খাবার বা কেকটি গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে নিলামের ওই দৃশ্যে মিমি যখন দাবি করে যে ওই জমিটি একদম বেকার, তখন সবাই তার উপর চটে যায় এবং তাকে ছোট বাচ্চা বলে অবজ্ঞা করতে থাকে। কিন্তু খুব দ্রুতই মিমি প্রমাণ করে দেয় যে তার কথাই ঠিক ছিল। ফ্যাংশু তার সর্বস্ব বাজি ধরে ওই জমিটি কিনেছিল, কিন্তু জমিটি ত্রুটিপূর্ণ হওয়ায় সে মুহূর্তেই পথের ফকির হয়ে যায়। সম্পূর্ণ দেউলিয়া হয়ে ফ্যাংশু তার বড় ভাইয়ের কাছে সাহায্যের জন্য হাত পাতে, কিন্তু তার ভাই তাকে সাহায্য করতে পরিষ্কার মানা করে দেয়। এরপর মিমি আর তার বাবা বাড়ি ফিরে আসে।